বছরের শিক্ষা জীবনের একটা সুন্দর ইতি হয়েছে আজকে। এটার জন্য আমি আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া আদা করি। আর আমার মা বাবার সাপোর্ট তো ছিলই, আমার টিচাররা সবাই আমাকে হেল্প করছে। সো এটার কারণে আজকে আমি রেজাল্টটা করতে পারছি। দোয়া করবেন যেন ভবিষ্যতে আরও এগিয়ে যেতে পারি। এর দিকেই আমি অ্যাকচুয়ালি কোচিংটা বলবো, কোচিংয়ের থেকে সেলফ স্টাডিটা বেশি কাজে দেয়। করোনা বা যে কোনো ভাইরাসের এগেনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। নিজের বাসায় যদি আমরা বেশি টাইমটা দিই তাহলে সেটা অ্যাকচুয়ালি ওয়ার্ক করে। আমার জন্য এটাই ওয়ার্ক করেছে। পরীক্ষা তো বোর্ড পরীক্ষার মতনই হয়েছে, স্ট্যান্ডার্ড ছিল কোয়েশ্চেন। ম্যাথ এক্সাম একটু হার্ড ছিল ময়মনসিংহ বোর্ডের আমাদের, আর বাকি সবগুলো বোর্ড স্ট্যান্ডার্ড এক্সাম ছিল। এই সময়ে যেখানে ময়মনসিংহ বোর্ডে 57% পাস, সেখানে আমার 100% পাস এসেছে এবং 290 জনের মধ্যে 235 জন জিপিএ 5 পেয়েছে। মানে এই আনন্দ, এই সময়ের প্রেক্ষাপটে এই আনন্দ আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আমার মেয়েরা অনেক ভালো, ওরা সারা বছর ভালো, ওরা প্রতিদিন ভালো, ওরা রেজাল্টেও ভালো, ওরা সব দিকেই ভালো। ফেলের কারণ আমি বলবো আসলে অনেক বাচ্চারা এখন মোবাইলে বেশি সময় দিচ্ছে, ডিজিটাল আসক্তি যেটা আমরা বলি, এবং পড়া বাদ দিয়ে আসলে বিভিন্ন জায়গায় তারা ঘোরাঘুরি করছে। যারা এটা করছে, যারা পড়ছে না, স্কুলে নিয়মিত আসছে না, তারা আসলে রেজাল্ট খারাপ করছে। স্কুলের কোনো বিকল্প নাই। যারা নিয়মিত স্কুলে যায় তাদেরকে কেউ কখনো ফেল করাতে পারবে না। প্রতিদিন স্কুলে আসতে হবে, দিনের পর দিন শিখতে হবে। এখন আপনারা দেখেন সারা ময়মনসিংহ বোর্ডে যারা ফেল করলো তারা কয়টা করে প্রাইভেট পড়েছে, কোথায় পড়েছে, এটা আপনারা খোঁজ দিবেন। কারণ আমাকে এমনি কোচিং সেন্টারের লোকজন দেখতে পারে না, সারাদিন গালিগালাজ করে, মানে বলবো না, এগুলা বলা যাবে না।